ডেঙ্গির নির্দিষ্ট কোনো ওষুধ নেই। উপসর্গ দেখে রোগী বা রোগিনীর চিকিৎসা করা হয়। নানান সময়ে চিকিৎসকেরা এ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে থাকেন। তবে এবার ডেঙ্গির সমূলে বিনাশ করার জন্য সিরাম ইনস্টিটিউটের তরফ থেকে অ্যান্টিবডি আনার চিন্তাভাবনা করা হচ্ছে। শুধু আনার চিন্তাভাবনা নয়, একেবারে যে অ্যান্টিবডি রোগীর শরীরকে উপযুক্ত করে তুলবে ডেঙ্গি প্রতিরোধে, সে কারণে নানান রকম পরীক্ষা নিরীক্ষাও চালানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, দুটি পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল চলেছে, আর সেই দুটি পর্যায়ে একেবারে সফল হয়েছে সেই অ্যান্টিবডি। আর এই অ্যান্টিবডি এবার তৃতীয় পর্বে গোটা দেশ জুড়ে ট্রায়াল শুরু হবে এমনটাই মনে করা হচ্ছে। গোটা দেশ জুড়ে ট্রায়াল চলবে এই তৃতীয় পর্যায়ে, এবং তার ফলে সারা আরও আসতে পারে। এবং তৃতীয় পর্যায়ে কেমন হয় ট্রায়াল, সেটাই দেখতে চাইছেন চিকিৎসকেরা। বাংলার মধ্যে, কলকাতার মধ্যে এনআরএস হাসপাতাল এই সিরাম ইনস্টিটিউটের সঙ্গে যোগদান করবে আগামী মাস থেকে। অর্থাৎ এই যে তৃতীয় পর্বে ট্রায়াল শুরু হতে চলেছে গোটা দেশ জুড়ে, যে অ্যান্টিবডির কথা বলছি, অর্থাৎ যে রোগী বা রোগিনীর ডেঙ্গি হয়েছে, ডেঙ্গি আক্রান্ত, তার শরীরে সেই অ্যান্টিবডি দেওয়া হবে। 48 ঘন্টা জ্বর আসার মধ্যে তাকে অ্যান্টিবডি দেওয়া হবে। তার অবস্থা কেমন হয়, কেমন থাকেন সেই রোগী বা রোগিনী, সেটা দেখার জন্য কলকাতার এনআরএস হাসপাতাল একেবারে সিরাম ইনস্টিটিউটের সঙ্গে যোগদান করেছে। সিরাম ইনস্টিটিউটের এই কাজ তৃতীয় পর্যায়ে শুরু হবে আর কিছুদিনের মধ্যেই। সেই অনুমোদন চলছে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। তবে যেটা বলছিলাম, যে মনোক্লোনাল অ্যান্টিবডি যেটা সিরাম ইনস্টিটিউটের তরফ থেকে আনতে চলেছে, যেটা রোগী বা রোগিনীর শরীরকে প্রতিরোধের জন্য তৈরি করবে। ডেঙ্গি হলে রোগী বা রোগিনী যেভাবে শারীরিকভাবে দুর্বল হয়ে যান বা রোগের শিকার হয়ে যখন ঝুঁকি বেড়ে যায়, সেই ঝুঁকিটাকেই মূলত আটকাবে এই অ্যান্টিবডি। দুটি পর্বে সাফল্য মিলেছে এবং তৃতীয় পর্বের ট্রায়াল শুরু হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখবো যে ডেঙ্গি কতটা মারাত্মক, কতটা ভয়ঙ্কর, কিভাবে বাড়ছে দিনে দিনে। 2022 সালে 67,271 ছিল আক্রান্তের সংখ্যা, আর গত বছর 1 লক্ষ পার করেছিল। সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে কোথাও বেড়েছে। আর এবছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে 30,000 ডেঙ্গি আক্রান্তের সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক। মরশুম শেষে সেটা 35,000 হতে পারে, এমনটাই চিকিৎসকদের তরফ থেকে অনুমান করা হচ্ছে, চিকিৎসকদের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে। চিকিৎসকেরা ডেঙ্গি নিয়ে বরাবর চিন্তিত থাকেন, আর সেই ডেঙ্গির যদি উপযুক্ত ওষুধ আসে বাজারে, তাহলে তা রোগীর ক্ষেত্রে বা রোগিনীর ক্ষেত্রে বা চিকিৎসকদের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে চিকিৎসা করার জন্য। আর সেটাকেই আনতে চলেছে সিরাম ইনস্টিটিউট। ডেঙ্গি শিল্ড যার নাম দেওয়া হবে এমনটাই মনে করা হচ্ছে। অর্থাৎ তৃতীয় পর্যায়ে যে একেবারে ট্রায়াল চলবে গোটা দেশ জুড়ে, সেই ট্রায়ালে যদি সদর্থক ভূমিকা দেখা যায় এই অ্যান্টিবডির, যেটা মনোক্লোনাল অ্যান্টিবডি, তার যদি সহায়তা, তার যদি সফলতা দেখা যায়, সেক্ষেত্রে তার নাম দেওয়া হবে ডেঙ্গি শিল্ড, যা আসলে অকাল মৃত্যু রোধ করা যাবে। কিন্তু কত মানুষের ওপর এই ট্রায়াল চলবে, সব থেকে বড় প্রশ্ন তো এটাই। এখনো পর্যন্ত 18 বছর বয়সী এবং 5 থেকে 14 বছরের বেশি বয়সীদের ওপর এই ট্রায়াল চলবে গোটা দেশ জুড়ে। দেশের নানান প্রান্তের রোগী এবং রোগিনীদের চিহ্নিত করে এই ট্রায়াল শুরু হবে। 600 জনকে দেওয়া হবে এই অ্যান্টিবডি। দেখুন, প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে যে ট্রায়াল চলেছে সেখানে কোনো রকম সমস্যা হয়নি। অর্থাৎ প্রাণীর ওপর প্রথমে কোনো মেডিসিন আসতে গেলে তার আগে প্রাণীর ওপর তা প্রয়োগ করা হয়, দেখা হয় যে কোনো রকম ভাবে অসুবিধা হচ্ছে কিনা। প্রথম দ্বিতীয় পর্যায়ে ট্রায়ালে সাফল্য এসেছে। তৃতীয় পর্যায়ে মানুষের শরীরে যারা ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন তাদের শরীরে সেরকম 600 জনকে এই ওষুধ, এই অ্যান্টিবডি দেওয়া হবে। তা যদি উতরে যায়, তাহলে ওষুধ নিয়ামক যে সংস্থা, তাদের তরফ থেকে অনুমোদন মিললেই বাজারে আসবে ডেঙ্গিকে নির্মূল করার ওষুধ, যে ওষুধের জন্য অপেক্ষা করে রয়েছেন চিকিৎসকেরা। শিশুরোগ বিশেষজ্ঞ থেকে চিকিৎসকেরা প্রত্যেকেই কিন্তু এই ওষুধের অপেক্ষায় রয়েছেন, যেটা অত্যন্ত সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।